আচ্ছা, আপনার কাছে কি অনেক পুরাতন ফোন আছে বা কম দামের কম বাজেটের কোনো ফোন আছে, ভালো ছবি ওঠে না? আজ আমি শিখিয়ে দেবো আপনার যে কোনো ফোনে এইচডি কোয়ালিটির ছবি বা ডিএসএলআর ক্যামেরার মতো ছবি কিভাবে তুলবেন। তার জন্য ছোট্ট কিছু কাজ করতে হবে, যেটা জানতে গেলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো আমি বাপন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল বিপ্যান টেক। তো চলুন কাজটি শিখে নেওয়া যাক। আপনার যে কোনো ফোনে যত কম দামেরই ফোন হোক, সেটাতে যদি এইচডি কোয়ালিটির ছবি তুলতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে, খুব ছোট্ট অ্যাপ। সোজা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে ওপেন করে নিয়ে সার্চে গিয়ে সার্চ করবেন এইচডি ক্যামেরা। এইচডি ক্যামেরা লিখে সার্চ করলে এখানে দেখুন যে ক্যামেরাটা আছে, আমি যে লোগোটা দেখাচ্ছি, এই লোগোটা, এই ক্যামেরাটার আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন। জাস্ট ইনস্টল করে নিয়ে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাকে এখানে এগ্রি করবেন। এগ্রি করলে এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দেবেন। আবার অ্যালাউ করবেন। যে পারমিশনগুলো আছে পারমিশনগুলো দিয়ে নেবেন। পারমিশনগুলো দিয়ে নিলেই ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এবার ক্যামেরাটায় ওপেন হয়ে গেলেই কিন্তু আপনার কাজ শেষ হয়ে গেল না। এখানে কিছু সেটিং করতে হবে, যার কারণে ছবিগুলো আপনার ভালো উঠবে। তো চলুন, এখানে যে সেটিংস অপশনটা আছে, এই সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি এখানে একটা প্রথম যে কাজটা করতে হবে, একটু নিচের দিকে যাবেন। এখানে ফেস ডিটেকশন, যেটা আপনার ক্যামেরায় হয় না, সেটা এই ক্যামেরা থেকে আপনি করতে পারবেন। মানে অটোমেটিক ফেসটা ডিটেক্ট করে নেবে। তাতে কি হবে, ছবি কোয়ালিটিটা ভালো হবে, বা যে ফেসটা থাকবে সেটার উপরই ফোকাসটা থাকবে, বাকি সাইডটা ব্লাওয়ার টাইপের হয়ে যাবে। তো এই অপশনটা অবশ্যই অন করবেন। তারপর চলে যাবেন ক্যামেরা রেজুলেশনে। ক্যামেরা রেজুলেশনে গিয়ে আপনার পছন্দ মতো রেজুলেশন সিলেক্ট করে রাখবেন। আমি সব থেকে হাই রেজুলেশনটাই সিলেক্ট করা থাকবে, সেটাই করে রেখেছি। আপনার চাইলে একটু কমিয়েও করতে পারেন। এরপর চলে যাবেন ফটো সেটিংয়ে। ফটো সেটিংয়ে গিয়ে আপনাকে প্রথম যেটা করতে হবে, ইমেজ কোয়ালিটি। ইমেজ কোয়ালিটিটাকে আপনাকে একদম 90% থাকবে, সেটাকে 100% করে দিয়ে ওকে করে দেবেন। ওকে করে দিলেই আপনার এখানে কাজ শেষ। আরেকটা কাজ, যদি আপনি ফ্রন্ট ক্যামেরায় মিররিং বলতে আপনি ধরুন কোনো লেখার ছবি তুলছেন, সেলফি ক্যামেরায় পেছনের লেখাটা উল্টো দেখাচ্ছে, সেক্ষেত্রে ক্যামেরা মিররিংটা অন করে দিলে সেই লেখাটা সোজাই দেখাবে। এটা দরকার হলে আপনি অন করে রাখতে পারেন। আর এখানে বিশেষ কিছু সেটিং এ ঘাটবেন না, এখান থেকে ব্যাক করে যাবেন। এবার চলে যাবেন ভিডিও রেজুলেশনে। ভিডিও রেজুলেশনে আপনি কি রেজুলেশনের ভিডিও করতে চান, সেরকম রেজুলেশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ফুল এইচডি তে সিলেক্ট করে রেখেছি, আপনি চাইলে কম করতে পারেন। যেটাই চাইবেন সেটা সিলেক্ট করে নেবেন। জাস্ট এখান থেকে বেরিয়ে আসবেন। এবার ভিডিও সেটিং এ চলে যাবেন। ভিডিও সেটিং এ সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আপনার দুটো অপশন অবশ্যই দেখে নেবেন। প্রথম ভিডিও ফরম্যাট। ভিডিও ফরম্যাটটা আপনি কি ফরম্যাটে চাইছেন, সেটা আপনি এখান থেকে MPEG-4 করতে পারেন, আমি ডিফল্টে রেখে দিয়েছি। এরপর আপনাকে এনেবল ডিজিটাল ভিডিও স্টেবিলাইজেশন। ভিডিও স্টেবিলাইজেশন কি মানে, আপনার এখন দেখবেন গিম্বেল দিয়ে ছবি তোলা হয়েছে। মানে আপনার DSLR ক্যামেরায় দেখবেন, বিয়ে বাড়িতে দেখতে পাবেন, বা কোনো কাজে কোনো ফটোশুটে দেখতে পাবেন, গিম্বেল দিয়ে ছবি তুলছে। বা এখনকার দামি ফোনে দেখবেন ক্যামেরা যতই নড়াক, ছবিটা কিন্তু নড়ে না, ভিডিওটা কিন্তু নড়ে না। সেই রকম কোয়ালিটির ভিডিও করতে গেলে এই এনেবল ডিজিটাল ভিডিও স্টেবিলাইজেশন অন করে দিলে ভিডিওটা স্টেবিলাইজ হয়ে যাবে, মানে নড়াটা কম হবে, সেকিটা কম হবে। তো এটা অবশ্যই অন করে দেবেন। আর রেকর্ড অডিওটা যদি অফ থাকে, অবশ্যই অন করে দেবেন, তাহলে অডিওটা রেকর্ড হবে। আপনার এখানে কাজ শেষ। এবার আপনাকে ফটো ক্লিক করার পালা। তো চলুন আমি একটা ফটো ক্লিক করে জাস্ট দেখিয়ে দিই। আমার এখানে দেখুন পটটা নিয়ে এসেছি, আমার ট্রিপডটা। জাস্ট একটা পিকচার ক্লিক করছি। পিকচারটা শুট হওয়ার পর জাস্ট পিকচারের কোয়ালিটিটা কি দাঁড়াচ্ছে একবার দেখে নিন। সত্যি কথা বলতে আমার এরকম কোয়ালিটির পিকচার আমার মোবাইলে ওঠে না, কিন্তু আমার মোবাইলটা যা দামি বা যে কোয়ালিটির মোবাইল, এরকম কোয়ালিটির পিকচার ওঠে না। কিন্তু আপনি যখন এই ক্যামেরায় ছবি তুলবেন, তোলার পরই বুঝতে পারবেন যে এই ক্যামেরার কোয়ালিটি কতটা বেড়ে গেছে। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। যদি আপনার কোনো উপকারে লেগে থাকে, অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনার ফোনে কেমন ছবি উঠছে। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।